আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আর একটা কাজ শেয়ার করার জন্য আপনাদের সামনে। তো আমাদের হাতে একটা হচ্ছে প্রিমিও E12, দেখতেই পাচ্ছেন। মোবাইলটার সমস্যা, মোবাইলটায় শুধু রিস্টার্ট হয়, হ্যাং লোগো হয়েই স্ক্রিন অন হয়েই রিস্টার্ট। দেখতে পাচ্ছেন মোবাইলটার লগো। তো এই সেটগুলো আপনারা হ্যান্ড রিসেট করেও অনেক সময় পুরোপুরি হয়। তো আসলে এটা সময় সাপেক্ষ ব্যাপার, যে পরে আপনার যেহেতু অ্যান্ড্রয়েড 10 আছে এটায়, তো একটু এফআরপি লকটা থাকেই। তো এফআরপি থাকলে তখন আমাদের বাইপাস করতে সময় লাগে। তাই কাজটা আমি CM2 টুল দিয়ে করব, যাতে আমাদের একবারেই কাজটা কমপ্লিট হয়ে যায়। তো আমরা পিসিতে আমি প্ল্যাটফর্ম সিলেক্ট করে নিলাম। তারপর 1 GB র্যাম আছে, প্রথমে আইডেন্টিফাই করলাম, আবার USB কানেক্ট করলাম। একটু সময় নিব। তো CM2 দিয়ে করলে যে আমাদের একেবারেই ফুল ফ্যাক্টরি রিসেট হয়, যে আমাদের এফআরপি নিয়ে আর কোনো চিন্তা থাকে না। তো যারা ইউজার আছেন, যে আমরা ফোন ইউজ করি, তো আমরা তো আপনারা এক কাজ করতে পারেন, এটা হ্যান্ড রিসেট করতে পারেন। হ্যান্ড রিসেট করে পরবর্তীতে আপনাদের যদি জিমেইল অ্যাকাউন্টটা থাকে, তো পরবর্তীতে আপনারা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন, আর এফআরপির জন্য কোনো চিন্তা নাই। তো আমরা যারা ব্যবসায়ী আছে, যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি, আমাদেরকে সবসময় চেষ্টা করতে হয় যাতে কাজটা দ্রুত হয়। তো সেই ক্ষেত্রে আমরা একজন এক এক রকম টুলস ব্যবহার করি, যে টুলসগুলোর মাধ্যমে আমরা দ্রুত কাজগুলো করতে পারি। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের আইডেন্টিফাই হয়েছে। এরপরেই আমি এটা ভার্সনটা একটু কপি করে নিব, যাতে আমাদের অনেক সময় অনেক কাজ হয়, সুবিধা হয়, যাতে পরবর্তীতে যদি ফ্ল্যাশ করতে হয়, এরকম কোনো সমস্যা হলে আমরা ভার্সনটা রাখলে সুবিধা হয়। আমাদের রিড হচ্ছে, এখনও আইডেন্টিফাইতে ছিল, এখন এরপরেই আমরা ফরম্যাটটা করে নেব একেবারে। আমাদের আসলে একটা ফোন যখন আমরা CM2 দিয়ে কাজ করব, অথবা SP টুল যারা ফ্ল্যাশ করব, তার আগে অবশ্যই আমাদের জানা উচিত যে ফোনটা কোন ভার্সনে আছে। তা না হলে ডাউনগ্রেড ঢুকলে কিন্তু সেটটা অনেক বেশিরভাগ ক্ষেত্রে ডেড হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের একটু সতর্ক হতে হবে। আমরা সবসময় যে ভার্সনটা থাকে ওইটা দিয়ে ফ্ল্যাশ করব, অথবা ওর থেকে যেটা আপগ্রেডটা আছে অনলাইনে, ওইটা ডাউনলোড করে ওইটা ফ্ল্যাশ করব। সেক্ষেত্রেও যদি সমস্যার সম্মুখীন হয়, তাহলে স্টেপ বাই স্টেপ কাজ যদি জানা থাকে, তাহলে সেভাবে করতে হবে, তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা নেই। তো আমরা এবার ফ্যাক্টরি রিসেট এফআরপি যেটা আছে ওইটাই সিলেক্ট করে মনে করব। এর পরবর্তীতে আমাদের ফুল ফ্যাক্টরিটা হয়ে যাবে ইনশাল্লাহ। তবে একটা সেট যে কোনো টুলসের ক্ষেত্রে ফ্ল্যাশ করার ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদেরকে আগে প্রথমেই খেয়াল রাখতে হবে যে ফোনটা কোন সিপিইউতে আছে। তো যদি আমরা দ্রুত আইডেন্টিফাই করতে পারি সিপিইউ মডেল, তাহলে CM2 দ্বারা আসলে দ্রুত কাজ করা সম্ভব। তো আমাদের সেটটা দেখছেন অন হয়েছে, বেশি সময় নিলাম না, দ্রুত অন অবস্থায় আছে সেটটা। আসলে একা একা কাজ করলে এগুলো খুব বেশি করা সম্ভব হয় না, তারপরে যেটুকু হয় আপনাদের জন্য